এবার যাবে জয়ের মালা তারেক জিয়া ইশাক ভাই। দীর্ঘ 18 বছর পরে পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা। বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যখন মঞ্চে ওঠেন, করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। আমাদের সমাজের প্রতিটি শ্রেণীর সাথে মিশতে পারেন, সবার সাথে একাত্মবোধ হয়ে সবার সুখ দুঃখ ভাগ করে আগামীতে আমাদের ঢাকা 6-এর উন্নয়নের জন্য ওনার বিকল্প এই জায়গায় অন্য কেউ নাই। উনি একজন যোগ্য পিতার যোগ্য সন্তান, ওনাকে আমাদের খুব ভালো লাগে। ওনার যে গুণের কথা বলে শেষ করা যাবে না। আমাদের ছেলে হিসাবে আমাদের খোঁজ খবর রাখে, সবসময় দায়িত্ব পালন করে। আমরা আশা করি ওনার ছেলেও তার বাবার মতো আমাদের সবসময় কাছে থাকবে। উনি টোটালি একটা মানবিক লোক। ইনশাল্লাহ উনি যদি আগামী সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, আমার একটা দুর্বিশ্বাস বা আমাদের দুর্বিশ্বাস, সে বাংলাদেশের শ্রেষ্ঠ সংসদ সদস্যের মধ্যে একজন থাকবে। জনসভা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীবৃন্দ। এরপর মঞ্চেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন ইশরাক হোসেন। এরপর শুরু হয় জনসভা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, নির্বাচনে পুরান ঢাকাবাসী কখনোই বিএনপিকে হতাশ করেনি। তিনি মনে করেন, ক্ষমতায় গেলে ইশরাক হোসেন পুরান ঢাকাবাসীর থেকে দূরে সরে যাবে না। সেই তো আপনাদের নেতৃত্ব দিবেন যার সাহস আছে, যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। যে কোনো সংকট, যে কোনো ক্রান্তিকালে আপনাদের সাথে সেই সন্তানই থাকবে, যে দুঃখের দিনে, যে সংকটের দিনে তার সহকর্মীকে পুলিশের কোল থেকে ছিনিয়ে আনতে পারে। সেই তো প্রকৃত নেতা, সে হচ্ছে আমাদের ভাতিজা ইশরাক হোসেন। ঢাকা 6 আসনের সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেনও প্রতিশ্রুতি দিলেন, সুখে দুঃখে পুরান ঢাকাবাসীর পাশে থাকবেন তিনি। প্রতিদ্বন্দ্বী দল জামাতের প্রতি হুঁশিয়ারি দিয়ে বললেন, নারীদের প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। এই অপশক্তি যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, তাহলে বাংলাদেশকে আবারও একটা পরাধীন রাষ্ট্রে পরিণত করবে, একটা অন্ধকারের দিকে তারা নিয়ে যাবে। প্রয়োজনে আমরা এদের বিরুদ্ধে আবারও যদি যুদ্ধ ঘোষণা করতে হয়, যুদ্ধ ঘোষণা করব। কিন্তু বাংলাদেশকে যেভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয় নাই, একইভাবে পাকিস্তানের হাতেও তুলে দেওয়া হবে না। এ সময় তিনি জানান, জামায়াতে ইসলামী তাদের মালিকানাধীন একটি স্কুলে লাঠি সোঁটা ও আগ্নেয়াস্ত্র জড়ো করেছিল। সূত্রাপুর থানায় বলার 4 ঘন্টার মধ্যেও ব্যবস্থা না নেয়ায় তারা ট্রাকে করে সেগুলো সরিয়ে ফেলেছে। লোহার পুল, কাঠের পুলে, সেখানে কসমোপলিটান নামে একটা স্কুল রয়েছে যার মালিকানাধীন। আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সেখানে তারা একটা আখড়া বানিয়েছে, সেখানে বিপুল পরিমাণ লাঠি সোঁটা এবং সম্ভবত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল। আমরা সেটা বারবার সূত্রাপুর থানাকে জানাই, তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। সকল পর্যায়ে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই জায়গায় আকাশ থেকে টপকায়ও আসে নাই, বাতাসের সাথে ভেসেও আসে নাই। আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, রক্ত দিয়েছি। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। আপনারা যদি অবিলম্বে এই দালালি বন্ধ না করেন, 2024 সালের 5ই আগস্ট যেভাবে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, আপনাদেরকে দেশ থেকে পালানোর সুযোগ আমরা দিব না। আগামী 9 ফেব্রুয়ারি ধূপখোলার মাঠেই নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরান ঢাকাবাসীর কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাদের কাছে অত্যন্ত কাছের মানুষ। এলাকার প্রত্যেকটি সমস্যা তিনি বোঝেন এবং সমাধানের চেষ্টা করেন। এই সংযোগ পুরান ঢাকাবাসীর কাছে তাকে অনেক আপন এবং সমর্থিত করে তুলেছে। সমর্থকদের দাবি, আগামী 12 তারিখের নির্বাচনে তাকে নির্বাচিত করার মাধ্যমে এর প্রমাণ দেবেন পুরান ঢাকাবাসী। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আজকের এই জনসভায়